তো যা আছে যেমন আছে তেমনই ড্র করে দেন। ফন্ট আলাদা হলেও সমস্যা নাই, এক হলেও কোনো সমস্যা নেই। তো দেখতে যেন একই রকম মনে হয়। ভাই বলে। দেখেন তো ভাই এই টি শার্টটা কি চলে কি না, দেখেন তো একটু। এই যে এইটা ভাই, এটা কি চলে? বেশি ঘিজি ঘিজি হয়ে গেছে নাকি? আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ারটা দেখি। ক্লিক করে ওখানে যায় একটা করে দেখি। হুম, ঠিক আছে। তবে কি নিচ লিখা আছে? হ্যাঁ ভাই, মানে ক্রিসমাস নিয়েই ভাই। ক্রিসমাস নেই তো, মেসেজটা কি লেখা আছে? ক্রিসমাস ইজ দ্য ডে দ্যাট হোল্ডস অল টাইম টুগেদার। হেলোইন তো ক্রিসমাসে পড়ে না আগেই। হ্যাঁ ভাই, না ঠিক আছে। তো মানে এইরকম কি চলে, মানে এইরকম ডিজাইন কি চলে? এরকমই চলে, হ্যাঁ, কিন্তু এটা ব্ল্যাকের উপর কি এটা যাচ্ছে? ব্ল্যাকের উপর কি অত ভালো বোঝা যায়? একটু ব্ল্যাকটা চেঞ্জ করে অন্য কালার করে দেখেন। রয়্যাল ব্লু কিংবা অন্য কোনো কালার করতে পারবেন। টি শার্টের কালারটা চেঞ্জ করলে হয় শুধুমাত্র এখান থেকে। আচ্ছা, মকআপের মধ্যে টি শার্টের কালারটা চেঞ্জ করা যায় আর কি, লেয়ার থেকে। এই মগারটা ভাই, এই মগারটা চেঞ্জ হয় না ভাই। চেঞ্জ হয় না? নিচে কোনো কিছু নাই, শুধু একটা না আছে। ভাই, একটা হ্যাঁ সলিড ভাই, কালার থাকার কথা তো। ও, একটা নাই আছে, ভাই, এটা আর নাই। সলিড কালার থাকলে ওই যে ওটা কি, ওই সাদা কালারটা ওটা কি দেওয়া আছে? একটু বড় করেন তো, লেয়ারের তীর চিহ্নটা নিচের দিকে বড় করেন। এটা এটা স্মার্ট অফ ফিল্টার, হ্যাঁ, অনেক কি কি দেওয়া আছে। নাই অন ভাই, অফ একটাও করেন। হয় না। ট্রাই করছি কালকে, এরকম মকআপ খুঁজতেছি ভাই, মানে চেঞ্জ করা যায় এরকম মকআপ, তো পাচ্ছি না কেন জানি। এরকমই ডিজাইন করতে হবে, আরো হিজি হিজি করেন, সমস্যা নাই। কালকে করছি ভাই আরো দুইটা, এই যে হুম এইটা যেমন, এটা করছি। খারাপ হয় নাই, ভালো হয়েছে। এটা তো করছি ফাঁকা আর ফাঁকা হয়ে আছে, হ্যাঁ। হ্যাঁ, আর একটু আর ইয়া একটু করতে ইয়ে হবে। করতে হবে না, আর এইটা হুম, করছি ভাই। Smart you always be as long as stand hard and then এই যে এটা ঠিক আছে। কালারটা এবার যায় না ভাইয়া, ক্রিসমাসের কালার তো রেড যায় গ্রিনে না না। করলেই হইতো। কালারটা যাচ্ছে না। আর এই ডিজাইনগুলো করার সময় না, যাচ্ছে না একেবারে যে তা না। ডিজাইনগুলো করার সময় খেয়াল রাখবেন, মানে একটু উইডটা কমাই দিয়ে হাইটটা বাড়িয়ে রাখার চেষ্টা করবেন। হাইটটা ভাই। হাইটটা বেশি হবে, আচ্ছা, উইডটা কম আচ্ছা হবে। ভাই, বুঝতে পারছি। আচ্ছা, খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে। স্টার্টিং এ আর কি ভালো হবে। আপনি কিছুদিন পর দেখবেন যে আরো আরো অনেক সুন্দর হবে। আচ্ছা ভাই। তবে কনসেপ্ট ভালো আছে, খারাপ না, সুন্দর আছে। হ্যালো দীপক ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যালো, হ্যাঁ বলেন ভাই, শুনতে পাচ্ছি আমি তো। এম আই হিয়ার? হ্যাঁ, ইউ আর হেয়ার, বাট প্রেজেন্টেশন ব্ল্যাক স্ক্রিন হয়েছে তো, এই ভাই গেছে। হ্যালো। হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি তো। ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয়। আমার হ্যাঁ স্ক্রিনটা একটু ডিসকানেক্ট হয়েছে। দেখেন তো। হুম, দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। ইয়া করে এক্সপ্যান্ড করছি, কিন্তু হচ্ছে এই যে বাইরের লেআউটটার সাথে ভিতরের মাস্টার একটা কানেকশন আছে, আলাদা হচ্ছে না। কিভাবে করব? গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ তো করছি। সিলেক্ট করেন, সিলেক্ট করলেই হবে। সিলেক্ট করে আনগ্রুপ করেন। আনগ্রুপ করতেন? আনগ্রুপের তো না না অপশনই না, নেই। আনগ্রুপ করছি আমি একবার। আচ্ছা। তো ইয়ে আপনার ম্যাজিক কন্ট্রোল দিয়ে সাদাটা ধরে টানলেন তো। ম্যাজিক কন্ট্রোল নেন, ম্যাজিক কন্ট্রোল। ওই যে উপরে সিলেকশন টুলের পরেরটাই।
সাদার উপর ক্লিক করেন, ক্লিক করে সাদাটাকে টেনে আলাদা করে নেন। সিলেকশন সাদা টুল ঠিক করে সিলেক্ট করেন, হ্যাঁ সিলেকশন টুল ক্লিক করেন, হ্যাঁ সাদাকে টেনে নিয়ে চলে যান, হয়ে গেছে। আচ্ছা এটা আলাদা ওইটা আলাদা পার্ট। এখন তো আপনি এটা আলাদা আলাদা গ্রুপ করে নেবেন তাহলে হবে। ওমা, আছে তো কানেকশন আছে তো। রাইট বাটন ক্লিক করেন, আচ্ছা কানেকশন দেখি, কানেকশন থাকবে না। রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করে দেন। আচ্ছা হ্যাঁ। গ্র্যান্ড পা। এনভেলপ মেকারটা কোথা থেকে আনতে হবে? আমার কেন জানি আসে না। কোনটা? এনভেলপ মেক গ্র্যান্ড পা, এনভেলপ। বানানটা ভুল হয়েছে, বানানটা ভুল হয়েছে। GRAND, এটাও আসবে, সমস্যা নেই। সিলেকশন টুলে ক্লিক করেন। আচ্ছা পাইছি। স্ক্রিন তো ফ্রিজ হয়ে আছে, দেখতে পাচ্ছেন, আপনি যদি পেয়ে থাকেন তাহলে। আসছে ভাইয়া। ও না, আসছে তো, আমরা আপনাদের নেট আটকে গেছে তো। নেট দিয়ে আসলে ভাই ক্লাস নেওয়া সম্ভব না। কখন ট্রেনের নেট আটকে যাচ্ছে, ট্রেনের নেট আটকে যাচ্ছে, কার যে নেট কখন আটকে যায় বোঝা যায় না আসলে। হুম। এটাতে কোন ফন্ট ইউজ করছিলেন? কোনটাতে? এই যে এইটাতে। ইউজ করছিলাম, নামটা তো আমার এক্সাক্ট মনে, গথাম ইউজ করতে পারেন, এখন ভালো কথা আছে। গথাম ব্ল্যাকটা সুন্দর অবশ্য এটা। আর একটা ফন্ট সেদিন কোনটা ইউজ করলাম দেখতে হবে ভাই, চেক করে দেখা লাগবে একটু। দুজনের স্ক্রিন শেয়ার আছে, বাকিদের কোথায়? ভাই আউটলাইনে ক্লিক করছি আর ব্যাক করতে পারতেছি না, সব সাদা হয়ে গেছে। দাদা আমরা কাজ করতেছি। কন্ট্রোল ওয়াই দেন, এমনি কন্ট্রোল ওয়াই প্রেস করলেই চলে আসবে ভাই। কন্ট্রোল ওয়াই। হুম। আচ্ছা
ভাই ভাই বলেন সমস্যা ইনভেলারটা জানি দাদা কিভাবে করছে বুঝিনি। ইনভেলার ইনভেলারটা আল্লাহ। ইনভেলপ কাজটা করে কিভাবে জানি? আরেকটা করবেন, ওটা হচ্ছে যে আর্ক লোয়ারে যাবেন, ক্লিক করে ওটা মাইনাসের দিকে দিবেন, তাহলেই ওটার মতো হবে। ওই দাদা সেদিন তো দেখাইলেন একভাবে আর সেদিন দেখাচ্ছিলাম যে শেপ তৈরি করে, যে আগে প্রথমে একটা শেপ তৈরি করে নেবেন অন্যরকম ভাবে, একটা শেপ তৈরি করার পর ওটাকে মেক উইথ টপ অবজেক্ট করে দিবেন, মানে শেপটা থাকবে টপে আর টেক্সটটা থাকবে হচ্ছে নিচের দিকে পিছনে লেয়ারে। হ্যাঁ, টেক্সটটা সেন্ড ব্যাক করে দিবেন, ওটাকে টেক্সট মানে একটু ব্রিং টু ফরওয়ার্ড করে ইয়ে করে দেবেন, ফ্রন্ট করে নিয়ে মেক উইথ টপ অবজেক্ট, তাহলে হয়ে যাবে। কোথায় জানি দাদা উম, আচ্ছা, স্ক্রিন কি শেয়ার আছে? আমার কি চেন শেয়ার নাই, তাহলে আচ্ছা আমি বলি, শেয়ার লাগবে না। আপনি ওখানে একটা শেপ ড্র করেন প্রথমে, হ্যাঁ, তারপরে করছি টেক্সটটা লিখেন, টেক্সটটা লিখছেন, এক্সট্রা এক্সপান্ড করে টেক্সট এক্সপ্যান্ড করলে হবে না তো, টেক্সট আমি টেক্সটে থাকা বললাম লাগবে। হ্যাঁ হ্যাঁ, টেক্সট থাকা লাগবে। টেক্সট নিচ্ছি দাদা হ্যাঁ, ওই টেক্সটটাকে সেন্ড টু ব্যাক করে দেন। হুম, এখন দুইটা সিলেক্ট করেন, এই শেপটাও সিলেক্ট করেন, টেক্সটটাও সিলেক্ট করেন, করছি সিলেক্ট করে মেক উইথ টপ অবজেক্ট করে দেন। কেলভিন মার্ক দেখাচ্ছে হ্যাঁ, ক্লিক করলে কেলভিন মার্ক আসছে আরে ক্লিপিং মার্কস হবে কেন, দুইটাকে ক্লিক করেন, ক্লিক করে অবজেক্টে যান, ও দুইটাকে সিলেক্ট করে অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে নিচে এনভেলপ ডিস্টর্ট, এনভেলপ ডিস্টর্ট না কি আছে ওটা, এনভেলপ মনে হয়, দাঁড়ান, হ্যাঁ এনভেলপ ডিস্টর্ট ঠিকই আছে, ওখানে মেক উইথ টপ অবজেক্ট আছে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার সি বা অল্টার কন্ট্রোল সি। দাদা বুঝছে? কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি। দাদা ফোনটা এক্সপান্ড করলেও হয় স্ক্যান করে হচ্ছে মেক উইথ টপ অবজেক্ট, হয়ে গেলে হ্যাঁ হয়ে গেল মানে। আচ্ছা আচ্ছা,
হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আমি কি আছি? আপনি তো এখন পর্যন্ত আছেন কিন্তু আপনার স্ক্রিন ফ্রিজ, যখনই এটা বলেন তখনই আমি লিফট হয়ে যায়। আগে সিগন্যাল পায় মনে হয়। সেটা হতে পারে যে আগে ওনার ফ্রিজ হয়ে যায়, তারপরে না আমাদের আমাদের থেকে চলে যান আর কি। ওমর সানি ভাই, শুনতে পাচ্ছেন? শিবু ভাই মাছ দেখা গেছে কি জানি না, ভালোই হচ্ছে শিবু ভাই, ডিজাইনটা খারাপ হচ্ছে না। ওমর সানি ভাই, উনি শুধু ডিজাইন করে যাচ্ছেন, উনি এখন শুনতে পাচ্ছেন না ভাই। ও আচ্ছা। এই শুধু যে ওটাই কথা। আর্ক অপশনে তো ভাইয়া আপনি যেভাবে ইয়া করছেন, কার্ভ করছেন, ওই অপশনটা নাই। আছে আছে, ওটা ওখানে আর্ক লোয়ার নামে একটা অপশন আছে, দেখেন আর্ক লোয়ারে ক্লিক করেন, ওটাতে হবে। আর্ক লোয়ার। আর্ক আচ্ছা, লোয়ারে ক্লিক করে এই পাইছি যে পাইছি 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 হ্যাঁ, সাইজটা প্লাস আছে তো মাইনাসের দিকে নিয়ে যাবেন, পাইছি। তাহলে আরে কোন সময় ক্লায়েন্ট নক দেওয়া লাগছে কোন তো?
রিজনুল করিম ভাই, নিচে যে হরিজন্টাল অপশনটা আছে সেটা জিরো করেন, ভার্টিক্যালটা জিরো করেন। ওকে ফাইন। এখন ওটাকে মাইনাসে নিয়ে যান, বেন্ডটাকে মাইনাসে নিয়ে যান। প্রথমের বেন্ড, হ্যাঁ মাইনাসে দিয়ে যান তো। যান আস্তে আস্তে, বেশি যাবেন না। হয়েছে, মানে একটু উঁচু ফোন নিতে হইতো, তাহলে আর একটু সুন্দর দেখা যেত। দাদা এটা মনে হয় একটু লম্বা ফোন নিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ লম্বা ফোন নিলে ভালো হবে এটা। অসওয়াল্ড বা মর্গানাইট ব্যবহার করতে হবে। চিকন লম্বা ফন্ট যেগুলো আছে সে ফন্টগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখতে ভালো দেখাবে আর কি। আর এগুলাকে নিয়ে একটু মানে টান দিয়ে বড় করে দিতে হয়, তাহলে হবে। অসওয়াল ট্রাই করতে পারেন, অসওয়ালটা অনেক ইয়ে আছে, রং আছে। রেজানুল ভাই কি এটাকে ট্রেস করছেন? রেজানুল ভাই মানে যেটা ড্র করছেন, পিকচার নামাইছি ভাই ইয়ে থেকে, নেট, গুগল থেকে। গুগলে ডাউনলোড করছেন? হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, করেন। এই যে এই পিকচারটা আমি হচ্ছে ইয়েগুলো বাদ দিয়ে দিছি। আচ্ছা হ্যাঁ, বাকি অংশগুলো বাদ দিয়ে দিলেই হয়ে যায়, কেটে দিলেই। ওটা কালার কেন চেঞ্জ করে দিয়েছে? কিসের কালার? কালারটা চেঞ্জ করে দিয়েছে। এখন এটা কার স্ক্রিন শেয়ার আছে, মনিরুল ভাইয়ের? স্ক্রিন শেয়ার তো অনেকজনের আছে। এটা হচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেজাউল করিম ভাইয়ের মনিরুল স্ক্রিন। ভাইয়ের স্ক্রিনটা দাদা একটু আসছেন, মনিরুল ভাইয়ের স্ক্রিনটা, এই জন্য আমি বলছি। আমার কি screen করতে হবে না? মনির ভাইয়ের স্ক্রিনে যাবো। এইটা screen। আচ্ছা মনির ভাইয়ের স্ক্রিনে যাচ্ছি। মনিরুল ভাইয়ের দাঁড়ান। গ্রান্ড পা কালারটা এখন চেঞ্জ করে দিয়েছে, কালারটা চেঞ্জ করে। কোন কালারটা চেঞ্জ করবেন? গান পাটটা? গ্রান্ডপার কালার। হ্যাঁ গানটা তো আমি কালো দেখতেছি। হ্যাঁ, এখন লাল করেন না, আমার এখন চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হচ্ছে না, এক্সপান্ড করে দেন, কালার চেঞ্জ হবে। লাল হয়েছে। ফুল লাল আমি হয়েছে। তো কিছু দেখতে পাই না হ্যালো, ভাই, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। শোনা যায়? এই আরে মনিরুল শোনা ভাই, যাচ্ছে কিন্তু মনিরুল ভাই মনে হয় না আর আছে, চলে গেছে। ওটাই বললাম যে মনিরুল ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো ছিল মনিরুল ভাই যাওয়ার পর। ঠিক আছে, যাই হোক, ওখানে কালার ভাই, চেঞ্জ করতে গেলে, আমার কথা হ্যাঁ আমার কথা শোনা যায়? আপনার ভাই কথা তখনও শোনা যাচ্ছিল ভাই, কিন্তু তখন আপনি লিভ করে চলে গেছিলেন আর কি, নেট কেটে গেছিল। কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ ওই যে আপনার কানেকশন ডিলেট হয়ে গেছিল তো ওই জন্য। লাল ওখানে বানায় ওখানে ফেলাইছি দেখেন। কালার চেঞ্জ করেন, করে ফেলছেন? আচ্ছা তো আপনার স্ক্রিনে আরেকবার যাই। এটা এক্সপ্যান্ড করে নিতে হবে কালার চেঞ্জ করার জন্য। হ্যাঁ ওকে, এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করা ছাড়া তুমি কালার চেঞ্জ করতে পারবে না। ধন্যবাদ। আমারও তো মনে ছিল না, অনেক আগে করছি। একজন করে, একজন। প্র্যাকটিস না থাকলে যেটা হয় আর কি। তাও নিয়মিত না, অনিয়মিত। এটা কোন কালার ছিল? গ্রিন ছিল আর কি। আই ড্রপার।
আচ্ছা ভাইয়া, এই যে ট্রান্সপারেন্ট অংশটুকু ভিতরের, এই অংশটুকুর কালার কেমনে চেঞ্জ করব? কোন ট্রান্সপারেন্ট অংশটুকু? এই যে ফাঁকা মাছের যেটুকু আছে, আহা, মাছের ভিতরে ওটা কালার চেঞ্জ করতে হবে না তো, ওটা ফাঁকা করে দিবেন। মানে ওই মাছ দুটাকে ওর উপর সেট আপ করে, হ্যাঁ। হ্যাঁ, দুটাকে ডিভাইড করে দিয়ে মাঝের অংশগুলা ওই সেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দেন, অথবা মানে পাথফাইন্ডার টুল থেকে মাইনাস করে দেন ডিভাইড করে নিয়ে। ওটা ট্রান্সপারেন্ট থাকবে তো ওই অংশগুলো। আরে পিছনে পাঠানোর অপশন তো ভুলে গেলাম। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, বলছেন এটা কথা। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটার উপরে তো অ্যারেঞ্জ অপশনই নেই দেখি। অ্যারেঞ্জ ও সেন্ড টু ফ্রন্ট, মাছটাকে উপরে আনছি, তা তো আসে না। দুটাকে সিলেক্ট করতে হবে না একটা? যেটাকে পেছনে পাঠাবেন শুধুমাত্র সেইটা সিলেক্ট করেন, উপরেটা শুধুমাত্র সিলেক্ট করেন, তাহলেই হবে। ওই সার্কেলটা সিলেক্ট করে সার্কেলটাকে সেন্ড টু ব্যাক করে দেন। সেন্ড টু ব্যাক, নিচেরটা ব্যাকওয়ার্ড না, ব্যাক ব্যাক। 4 নাম্বারটা দেন, 4 নাম্বার ভাই। এইটা, এই যে সার্কেলটা সিলেক্ট করলে হ্যাঁ সার্কেলটা সিলেক্ট করে, হ্যাঁ সেন্ড টু ব্যাকে দেন, হ্যাঁ হয়ে গেছে তো। ওই জন্য একটা রিফ্লেক্ট অপশন, ট্রান্সফর্ম। তারপর রিফ্লেক্ট করে দিবেন ভার্টিক্যালি 90 ডিগ্রি। আবার গেছে নাকি? হ্যালো, হ্যাঁ ভাই আছি। দূর মনিরুল ভাই ফেড আপ হয়ে গেছেন। বারবার কেটে যাচ্ছে নেট। ভাই আপনার লাস্ট কথাগুলো কিন্তু আমরা শুনতে পারি। বললে আমি শুনতে পাই না, হ্যাঁ নেটের। আপনি শুনতে পারেন না, আমরা কিন্তু সবাই শুনতে পাই। এই আমি কি আছি নাকি কেটে গেছে কি, এই কথাটা আমরা শুনতে পাই প্রতিবার। তাহলে পিছনেরটা লক করে দেই। পাথফাইন্ডার ডিভাইড, হইল না জিনিসটা।
হ্যাঁ বলেন। মাছের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, কোনটা? ওটার মাছের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, মাছের পিছনে টেক্সচার করা আছে। ফাটা ফাটা, ওটা কি করবো? ভাই হ্যাঁ বলেন। একটু ভাই আমার স্ক্রিনটা একটু দেখেন তো ভাই। আপনার স্ক্রিনটা আচ্ছা শেয়ার দিচ্ছেন? শেয়ার আসছে। হ্যাঁ আসছে। আচ্ছা ভাই, এই যে মনে করেন যে এই যে হুম এটাতে আমি যে ইফেক্টটা যে দিব, ঠিক আছে, হুম। এটা আমার প্রায় প্রবলেমটা হয়, মানে ইফেক্টটা দিলে জাস্ট একটার উপর হয়ে যায়। এটার কারণটা কি? আমি এটা করছি না, মানে এটা তো আপনি করে নিয়েছি, এক্সপ্যান্ড করে নিয়েছি। হ্যাঁ, কারণ কি এটা আনগ্রুপ করতে ওদের হবে নাকি গ্রুপ থাকা অবস্থায় করতে না, পারবো? গ্রুপ থেকে অবস্থায়ও সবকিছু করে দেবে। এখন কি করবেন, গ্রাঞ্জ ইফেক্ট দিবেন? আমি এই গ্র্যান্ড ইফেক্টটা দেবো ভাই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে প্রথমে ওই গ্র্যান্ড পা লেখাটাকে ইউনিট করে কন্ট্রোলে প্রেস করে কম্পাউন্ড পাথ করে রাখেন। প্রথমে ইউনিট করে নেন। হ্যাঁ, পাথর থেকে ইউনিট করে নেন। হ্যাঁ করছে। করার পর কম্পাউন্ড পাথ করেন কন্ট্রোল 8 করে। কন্ট্রোল 8 প্রেস করে দেন অথবা ইয়ে থেকে মানে কন্ট্রোল এই এখন কিন্তু এটা দিব। হ্যাঁ, কন্ট্রোল 8 হয়ে গেলে ওটা ওভাবে রেখে দেন। হ্যাঁ এখন এই উপরে যে ইফেক্টটা দিতে যাচ্ছেন, মানে যতটুকুর উপরে দিবেন, শুধু কি গ্রান্ড পার উপরে দিবেন না ইমেজের ওই উপর থাকবে ইমেজের না উপরেও ভাই, খালি থাকবে? গ্র্যান্ড পার উপরে থাকবে। শুধু গ্রান্ড পার উপরে থাকবে। তো অনেক গ্যাপ হয়ে আছে, বেশি জায়গায় পাবে না তো, একটু ছোট করেন তাহলে উপরেরটাকে। ওই ইয়াটা ইফেক্টটা উপরে slow হয়ে গেছে। ইয়াসিন ভাই, হ্যাঁ ভাই। ইফেক্টটা কই পেলে? এটাকে ইউনিট করে কন্ট্রোল 8 করতে হবে ভাই। ও আচ্ছা ভাই। ওটাকে ইউনিট করে কন্ট্রোল 8 করতে হবে উপরেরটাকেও। এই ভাই আর স্লো হয়ে গেছে ভাই পিসি। ওটাকেও ইউনিট করেন, কন্ট্রোল 8 করে দেন। কন্ট্রোল 8। ইয়াসিন ভাই, হ্যাঁ পাওয়া যাবে ডাউনলোড করতে? আরে এই যে ভাই হচ্ছে ভাই গ্রান্ট। হয়েছে? হ্যাঁ গ্রান্ট লিখে এখানে সার্চ দাও তুমি। কি লেখে? এই যে গ্রাঞ্জ নাও। ইফেক্ট লিখে সার্চ দেন, বা গ্রাঞ্জ ব্যাকগ্রাউন্ড, GRUNGE, অথবা টেক্সচার অথবা রাস্টার। রাস্ট মানে মরিচা, এই যে মরিচা ব্যাকগ্রাউন্ড থেকে সার্চ দেন তাহলে চলে আসবে, বাংলাদেশ সার্চ দিলে হবে। এ ভাই, রেকর্ডিং চলতেছে, রেকর্ডিং চলতেছে। ভাই এই ইফেক্টগুলোর নাম কি ভাই, যে ডট ডট গুলো?
ডট লিখে প্যাটার্ন সার্চ। লিখলেও পাবেন। হ্যাঁ, প্যাটার্ন নিচে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলেও পাবেন, অথবা টেক্সচার ব্যাকগ্রাউন্ড, প্যাটার্ন লিখে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে থাকবেন। পাইছেন? ইয়াসিন ভাই পাইছেন এটা? ওই পাচ্ছি, দেখি তাহলে। প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডে পান নাই ওটা? না ভাই, এটা ডট দিয়ে পাইলাম। ডট ব্যাকগ্রাউন্ডে ওটা প্যাটার্নেই তো পড়বে। এই ফোন বাজতেছিল, ফোন বাজতে। ড্রপ ড্রপ শ্যাডো কোথায় জানি আছে? ড্রপ শ্যাডো তখন হচ্ছে ইফেক্টে যান, ইফেক্টে গিয়ে স্টাইলাইজ, স্টাইলাইজে ড্রপ শ্যাডো আছে। ড্রপ শ্যাডো ভাই হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে এটা, এই এই ইফেক্টটা তো আপনার ইয়া না, ট্রান্সপারেন্ট না, তাই না? এটা জাস্ট এটার উপরে কোনটা দেখি পড়বে। একটু, এই যে এইটা। তাহলে উপরে বসাই দিতে হবে। উপরে জাস্ট বসে দিতে হবে না, মানে হ্যাঁ ইয়া বসাই করে দিবেন উপরে just। এটা করে বসাই কি দিয়ে বাকি দিব? অংশগুলো কেটে দিবেন যদি ওই রকম ভাবে বসাইতে চান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বাকি বাকি অংশগুলোকে করে দেন এই দুইটা ছাড়া, মানে গ্র্যান্ড প্যাকেও লক করে দেন, শুধুমাত্র উপরে টেক্সচারটা মানে অফ ইয়া থাকবে, আনলক থাকবে, তাছাড়া সব লক করে হ্যাঁ। দেন। তারপরে
তারপর এটা ওটা বসাইছেন, এগুলো বসে বাকিগুলো কেটে দিব। তারপর বাকিগুলো ইরেজার টুল দিয়ে মিশাই দিবেন। আচ্ছা। ঠিক আছে? আরে আগে কর্নার গুলো মেশান, তাহলে এগুলো আগে পরে এমনি মেশানো হবে।
আস্তে আস্তে ডিলিট করে দেন, তাহলে দেখা যাবে সুন্দর হচ্ছে। ভাই একটা টি শার্ট ডিজাইন করতে তো ভাই হ্যাঁ, ডিজাইন করতে 1-1.5 ঘন্টা। মানে কি শুরুতে যদি আপনি মনে করেন যে না আরেকটু সুন্দরভাবে করবো, আরেকটু আই ক্যাচি করবো, হ্যাঁ তাহলে আপনার একটা টি শার্ট ডিজাইন করতে মিনিমাম 3-3.5 ঘন্টা করে লাগবে একসাথে। আর যদি মনে করেন যে না আমি একটু তাড়াতাড়ি করবো, দেন কনসিডারেবল বা রিজনেবল করে নিব, তাহলে 1-1.5 ঘন্টাতে হবে। আর করতে করতে হাত যখন মনে করেন যে না ফার্স্ট হয়েছে, রিসোর্স আপনার কাছে নেই, কারণ ফন্ট আপনাকে আর খোঁজা লাগে না, কথা দেরি হবে ওখানে একটা হ্যাঁ ভাই ফোন ফন্ট না খোঁজা লাগলে দেরি হবে না।